সুমিষ্ট ফল কাঁঠালে পরিপূর্ণ মৌলভীবাজারের বিভিন্ন হাটবাজার। কৃষকরা বলছেন এবার জেলায় পাহাড় টিলায় ফলন হয়েছে প্রত্যাশার চেয়েও বেশি কাঁঠাল। এমন বাস্তবতায় রপ্তানির আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কাঁঠাল উৎপাদনে অন্যতম জেলা মৌলভীবাজার। ৭ উপজেলার পাহাড় টিলায় ২৫০০ হেক্টর জমিতে উৎপাদন হয় গ্রীষ্মের এই সুস্বাদু ফল। বরাবরের মতো এবারও বাম্পার ফলন হয়েছে কাঁঠালের, যাতে খুশি কৃষকরা। তাদের মতো লাভের আশা করছেন ব্যবসায়ীরাও। ঐতিহ্যবাহী কাঁঠাল এবং আমাদের এই এরিয়ার আমাদের ফাড়ি এরিয়ার আনারস কাঁঠাল, এগুলা আসলে আমাদের মৌলভীবাজারের মধ্যে সবচেয়ে ভালো জিনিস, ভালো কাঁঠাল এবং ভালো আনারস, ভালো ফল সবসময় আমরা এখান থেকেই কেনাকাটা করি। কাঁঠালগুলা এই স্বাদ ভরপুর, রসালো এবং মিষ্টি সুস্বাদু কাঁঠাল সারা জেলায় আমরা পেয়ে থাকি। তারই মধ্যে আমাদের মৌলভীবাজার সদরে কাঁঠালগুলা বাজারে, কোর্ট বাজার যেটা আছে, এই কোর্ট বাজারে কাঁঠালগুলা বেশি পাওয়া যায়। স্বাদের কারণে দেশ জুড়ে রয়েছে এখানকার কাঁঠালের চাহিদা। মৌসুমী ব্যবসায়ী ও ক্রেতারা বলছেন দামও রয়েছে হাতের নাগালে। টিলার জায়গা থেকে কাঁঠাল আয়, বিভিন্ন জায়গা থেকে আইলেও কিন্তু পশ্চিমজুড়া, জগন্নাথপুর এবং সোনাপুর, খালেঙ্গা সাইডের এলাকার কাঁঠাল ভালো। আমরা মৌলভীবাজার কোর্টও বেশি, এটা পুরানো পাকিস্তান উইকেটের বাজার এবং এটা কাঁঠালের বাজারে, এটা নাম করা বাজার। দাম কমে বেচলাম আর কি, মনে করেন অন্য কোনো মাল বিকে এটা মনে করেন 200 টাকা, আমরা বেচলাম 150 টাকা, 100 টাকা, 50 টাকা আমরা পিস বেশি যাই। আমরা এখানে ভালোই কাঁঠাল বিকে, মানুষও আমদামিও এবং বেশি হয়। চলতি মৌসুমে কাঁঠালের ভালো ফলনে খুশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কর্মকর্তা জানান, স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে এখানকার ফল। মৌলভীবাজার জেলাতে আমরা জানি যে যেহেতু কাঁঠাল অত্যন্ত সুন্দর ফলন হয়, আমরা চাচ্ছি যে এখানে আরো কিছু উন্নত জাত এখানে প্রচলন করতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে চলতি মৌসুমে মৌলভীবাজারে উৎপাদন হয়েছে প্রায় ৫ লাখ টন কাঁঠাল, যার আনুমানিক বাজার দর ১০০ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মৌসুমী ফল উৎপাদনে অন্যতম একটি জেলা নরসিংদী। সেখানেও চলছে মধুমাসের ফলের জমজমাট বেচাকেনা। আরো বিস্তারিত খবর দর্শক আপনাদের জানাতে চাই, সহকর্মী সঞ্জিত শাহ আমাদের সাথে যুক্ত হয়েছেন। সঞ্জিত, এমনিতেই তো নরসিংদীর সাগর কলার জন্য খুব বিখ্যাত, পাশাপাশি মৌসুমী যে ফলগুলো এবারে এসেছে, আম, কাঁঠাল, এগুলোর দাম দর বা আমদানি কেমন দেখছেন? শরীফ, আপনি জানেন মধুমাস চলছে, তো এই মধুমাসি কিন্তু বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু মৌসুমী যে ফলের সমাহার, সেই সমাহার কিন্তু প্রচুর রয়েছে এবং বাজারগুলোতে কিন্তু মধুমাসি যে ফল কাঁঠাল, আম, সেটার বেশ সরবরাহ রয়েছে এবং নরসিংদীতে বেশ বড় আকারের কাঁঠাল রয়েছে, ছোট বড় বিভিন্ন ধরনের কাঁঠাল রয়েছে। তো বাজারও ভালো বলা চলে, কারণ এখানের ব্যবসায়ী যারা রয়েছে তারা বলছে যে আসলে এই বছর মৌসুমী ফলের বেচাকেনা অনেক ভালো হয়েছে এবং এখানে যে কাঁঠালগুলো বিক্রি হচ্ছে, এই কাঁঠাল মূলত আকার ভেদে 50 টাকা থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত কাঁঠাল বিক্রি হচ্ছে। তো ব্যবসায়ীরা বলছে যে এবছর তাদের বেচাকেনাও ভালো হয়েছে, একই সাথে তাদের আমদানি অনেক বেশি। আপনি জানেন নরসিংদী, শিবপুর, বেলাবো এবং পলাশ যে উপজেলাটি রয়েছে, সেই উপজেলাগুলোতে কিন্তু কাঁঠালের বেশ ভালো ফলন হয় এবং কাঁঠালের জন্য বিখ্যাত বলা হয়। এর বাইরেও আমি জানিয়ে রাখি, নরসিংদীতে কিন্তু কলার পাশাপাশি লটকনও বেশ ভালো ফলন আসে এবং এবারে কাঁঠালের যে ফলন সেটাও ভালো আসছে। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব যে এই বছর আসলে কাঁঠালের যে বেচাকেনা সেটা কেমন হয়েছে এবং দাম দরটা কত আছে একটু বলবেন? এবার বেচাকেনা ভালোই হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। দাম কিরকম? দাম আপনার 50 টাকা থেকে 80 টাকা, 80 টাকা 250 টাকা অন্তত বেচাকেনা হয়েছে। নরসিংদী যে কাঁঠাল উৎপাদন হয় সেগুলি কোথায় কোথায় যায়? নরসিংদীতে কাঁঠাল বিক্রি যায় আমাদের শহর এলাকায়, যেমন আমরা বহুত জায়গায় যায়। ধন্যবাদ। দর্শক, আপনি শুনছিলেন যে নরসিংদী, শিবপুর এবং বেলাবো যে উপজেলা রয়েছে, আপনি জানেন এটা পাহাড়ি ঘেরা এলাকা এবং এই পাহাড়গুলোতে কিন্তু বেশ কাঁঠালের সমারোহ হয়। এখান থেকে কিন্তু নরসিংদী ছাড়াও ঢাকা, রাজধানী ঢাকা, সিলেট, চিটাগাং সহ দেশের বিভিন্ন অঞ্চলে যায় এবং নরসিংদী থেকে কাঁঠাল কিন্তু বিদেশেও রপ্তানি হচ্ছে। তো সব মিলিয়ে যদি মোটা তাকে বলতে চাই, এবারের মৌসুমী ফলের বেচাকেনা ভালো, দরদাম ভালো এবং ব্যবসায়ী যারা রয়েছে তারা অনেকটাই খুশি। তো এই ছিল সর্বশেষ অবস্থা। শরীফ, সঞ্জিত, আপনাকে অনেক ধন্যবাদ।